হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ভাজি করেছি গরুর বট বা বুড়ি। তো দেখুন উপকরণটা কীভাবে রান্না করতে হয়। আমি ভালোভাবে বটটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এখন রসুন আদা বাটা দিয়ে দেবো। আমি আদা বাটা 2 চামচ, রসুন 2 চামচ দিয়ে দিয়েছি। যে যার পরিমাণ মতো মশলাটা ব্যবহার করবেন। আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আদা 1 চামচ আর 1 চামচের হাফ চামচ। এরপরে আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 2 চামচ, লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে গরুর বটটা অ্যাড করব। তেজ আমার মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। মশলার যে গন্ধটা থাকে ওটা চলে গিয়েছে। আমি এখন এখানে গরুর বটটা দিয়ে দেব। দিয়ে আমি গরুর বটটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ না মশলাটা মিশে যাবে। এখন আমি এখানে এই যে আমার বটটা মিশে গিয়েছে, আমি এখানে এখন সামান্য কিছু পানি ইউজ করব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন সামান্য কিছু পানি দিয়ে দেব। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করবেন, রান্না করে ঢাকনা দিয়ে দেবেন। এই যে দেখুন আমার পানিটা কীভাবে শুকিয়ে গিয়েছে। আমি আরও ভাজা ভাজা করব গরুর বটটাকে, একদম শুকিয়ে ফেলবো যাতে খেতে অনেক ভালো লাগে। এভাবে রান্না করলে গরুর বটটা খেতে অনেক মজা হয়। এই যে দেখুন আমি একদম শুকিয়ে ফেলেছি, একটুও পানি নেই, কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমার রেসিপিটা তৈরি। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।